জিদ্দার বুমেরাঙের ট্রেলার আসছে কবে সেটা জিৎ ফ্যান ক্লাব কালীঘাটি আমাদের জানিয়ে দিয়েছে। আমাদের একটা প্রচন্ড রকমের কোয়েশ্চেন ছিল, কেননা আজকে সন্ধ্যেবেলা জিদ্দার হাউসের তরফ থেকে এটা লেখা হয়েছিল যে ট্রেলার কামিং সুন, কিন্তু জিৎ ফ্যান ক্লাব কালীঘাট, জিদ্দার খুব ক্লোজ ফ্যান ক্লাব, তারা জানিয়ে দিয়েছে আগামী পরশুদিন অর্থাৎ 24শে মে আসতে চলেছে বুমেরাঙের ট্রেলার। বিরাট বড় করে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে এবং মানুষের সময় আমার মনে আছে এখনো মানুষের ট্রেলার দেখানো হয়েছিল, খুব সিলেক্টিভ কিছু মিডিয়াকে ডাকা হয়েছিল, তাদের মধ্যে সৌভাগ্যবশত আমরাও ছিলাম মানুষের ট্রেলার লঞ্চে এবং সেখানে জিদ্দাসকে সামনে থেকে দেখা, জিদ্দার সঙ্গে কথা বলা, খুব ভালো কিছু মেমোরিজ তৈরি হয়েছিল। বুমেরাঙের ট্রেলারটা নিয়ে কথা বলি। বুমেরাঙের ট্রেলারটার জন্য একটা বিশাল বড় প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে এখানে জিৎ ফ্যান ক্লাব কালীঘাটের তরফ থেকে, তারা পোস্ট করেছে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে। আমি একটু আগে বাড়ি এসেছি, সো আমি ফ্রেশ হতে গিয়েছিলাম, আমার এর আগে ভিডিওটা করা পসিবল হয়নি। সুপারস্টার জিৎ, রুকমিনি অ্যান্ড বুমেরাং টিমের সাথে ট্রেলার লঞ্চ ইভেন্টে দেখা করার সুযোগ 24শে মে স্টার থিয়েটার সকাল 10:30। তার মানে এখানে বুঝতেই পারছো, স্টার থিয়েটারে সকাল 10:30টার সময় এন্টায়ার বুমেরাং টিম তারা প্রেজেন্ট থাকবে। স্টার থিয়েটারে দেখানো হবে বুমেরাঙের ট্রেলার এবং একটা ইভেন্ট অর্গানাইজ করা হচ্ছে, যেটা প্রচন্ড ভালো লাগলো জানতে পেরে, খুবই ভালো লাগলো। আমি চাইবো প্রচুর ভিড় হোক সেখানে, জিদ্দাকে দেখার জন্য এমনি লোকজন অপেক্ষা করে, কেননা জিদ্দা খুব ইজিয়েস্ট অ্যাভেলেবল নন, তো সেখান থেকে দাঁড়িয়ে প্রচুর ভিড় হবে, এটাই খুব স্বাভাবিক। তারপরে ব্যাস এই ট্যাগ ট্যাগ করা আছে, ইত্যাদি ইত্যাদি করা আছে। তাহলে 24শে মে সকাল 10:30টায় মোস্ট প্রবাবলি অফিসিয়ালি চলে আসবে বুমেরাঙের ট্রেলার। আমি তো বুমেরাঙের ট্রেলার দেখবো, আর দেখার পরে আমি রিভিউ করবো। এই ছিল, দেখো এর থেকে আর ভিডিওটা বড় করবো না। আসলে এই খবরগুলো আমার কাছে না আগে এরকম চুটকি মেরে আসতো, মানে জিদ্দার রিলেটেড খবর আমি খুব প্রাউড ফিল করে এখনো বলতে পারি, আমি শেষ অবধিও বলে যাব যে জিদ্দার কোনো খবর জিৎ ফ্যান্সরা খুব বিলিভ করে আমাকে দিত। এখন অনেকের কাছে আমি খুব চক্ষুশুল, কেননা আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে খবর করি বলে তাদের মনে হয়েছে যে আমি জিদ্দার হেটার। তো কাউকে বলে তো হেটার বা লাভার বানানো যায় না। আমি তো জিদ্দাকে বরাবরই ভালোবেসেছি, রেসপেক্ট করেছি, আজও করি, ভবিষ্যতেও করব। এখান থেকে তো আমাকে বের করে আনা পসিবল না, কিন্তু খারাপ লাগে এগুলোই যে দিন কেমন বদলে যায় না। অ্যাকচুয়ালি আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি ভিডিও বানাচ্ছি, আমার যেখানে ভিউজ বেশি হবে আমি তো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। আর আমি মনে করি না আমি একজন সুপারস্টারের ফ্যান হয়ে অন্য কোনো সুপারস্টারকে অন্য কোনো সুপারস্টারকে নিয়ে ভিডিও করলে আমি বিরাট কোনো অপরাধের কাজ করে ফেলেছি। যাই হোক, আমি বেশ করেছি, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরও খবর করবো, জিদ্দাকে নিয়ে খবর করবো। আর ট্রেলার লঞ্চ ইভেন্টটাতে আমি দু একজনকে বলি যারা এখনো বিলিভ করে আমাকে আমার ভিডিও দেখো, আমি একদম ওপেনলি আমার ভিডিওতে বলছি যে যদি প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো ইনভিটেশন আসে, ঠিক যেমন মানুষের সময় এসেছিল, সেরকম যদি কোনো ইনভিটেশন পাই আমি ডেফিনেটলি যাব। আমি সামনে থেকে জিদ্দাকে দেখার জন্য ওয়েট করে থাকি। বাট যদি সেরকম ব্যাপার কিছু না ঘটে, আমি বাড়িতেই থাকবো, বাড়িতে বসেই ট্রেলার দেখবো, আমি রিয়াকশন করবো। কারণ আমি চাই না আমি যাওয়াতে যদি কারোর কোনো অসুবিধে ঘটে, আমি কাউকে অপ্রস্তুতে না ফেলতে চাই, না আমি নিজে পড়তে চাই। তার থেকে আমার বাড়িটাই অনেক সেফ, অনেক সুন্দর। ট্রেলারটা আসবে, দেখে রিভিউ করবো। চলে গেলাম, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তোমরা কিন্তু যেও অবশ্যই, যারা কলকাতায় থাকো, যারা যেখান থেকে থাকো, জিদ্দাকে সামনে থেকে দেখার একটা বিরাট অপরচুনিটি, এটা মিস করো না এবং ট্রেলারটা বড় পর্দায় বড় স্ক্রিনে গিয়ে এনজয় করো, ভালো লাগবে তোমাদের। টাটা।